সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। একের দাগে নিকেল শব্দটির অর্থ হলো ধাতুর প্রলেপ, নীল, নীলাভ, সবুজাভ। তো নিকেল শব্দের অর্থ এখানে উত্তর লিখবে ধাতুর প্রলেপ। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে আছে নাগাল্যান্ড, হিমালয়, পুরীনা, বঙ্গোপসাগর। তো পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। এরপর 3 নম্বর বৃষ্টি পড়ার শব্দ হলো ঝনঝন, টকবক, টাপুর টুপুর, ক্রিং ক্রিং। তো বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে কি টাপুর টুপুর। 4 নম্বর আশা শব্দটির বিপরীতার্থক শব্দ নিরাশা, শাশ্বত, পোক্ত না ভাঙা। তো আশা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে কি নিরাশা। নেক্সট 5 নম্বর হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ, রকি। তো হিমালয় ছাড়া ভারতের আরেকটি পর্বতমালা হচ্ছে কি আরাবল্লী পর্বত। এরপর 6 নম্বর হচ্ছে গ্রামটার আদি নাম ছিল সালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি না সালগেড়িয়া। তো গ্রামটার আদি নাম ছিল, উত্তর লিখবে সালগেড়িয়া। 7 নম্বর হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে না হারানো পাখি খুঁজতে। তো হাবু থানায় গিয়েছিল কি করতে? অভিযোগ জানাতে গিয়েছিল। 8 নম্বর রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হচ্ছে দত্তি দানব। এরপর পক্ষীরাজ, রাজপুত্র না উড়োজাহাজ। তো রূপকথার গল্পে যেটি থাকে না এটা হচ্ছে উড়োজাহাজ। ওকে। 2 নম্বর থেকে নির্দেশ অনুসারে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 3টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 3 = 3। 2-1 থেকে কোন কোন বাংলা মাস নিয়ে বর্ষাকাল। এখানে উত্তর লিখবে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। 2 নম্বর জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। এখানে উত্তর লিখবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। 3 নম্বর থেকে হাবুর বর্দা, মেজদা ও শেষদা ঘরে কি পোষেন। উত্তর দেখো, হাবুর বর্দা ঘরে পোষেন 7টি বেড়াল, মেজদা পোষেন 8টি কুকুর আর শেষদা পোষেন 10টি ছাগল। 4 নম্বর থেকে মাটির নিচে জন্মায় এমন একটি ফসলের নাম লেখো। তো মাটির নিচে জন্মায় এমন একটি ফসল হলো আলু। 3 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 × 2 = 2। 3-1 থেকে ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ ঘাঁটি ছিল। এখানে শূন্যস্থানে কি বসবে না লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের ঘাঁটি ছিল। এখানে বসবে লাদাখের এবং এখানে হবে জোয়ানদের। এরপর 3-2 নম্বর থেকে এতোয়ার দাদু বলে এক সময়ে এটা ছিল ড্যাশ গ্রাম। তো এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম। শূন্যস্থানে বসবে কি আদিবাসী। 3 নম্বর মনে পড়ে অভিমানী ড্যাশ ব্যথা। তো শূন্যস্থানে আমাদের কি হবে মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। এখানে হবে কঙ্কাবতীর। পরের প্রশ্নগুলো দেখো। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 7টি এখান থেকে লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 7 = 7। 1 নম্বর থেকে আযোগ ছাদন। এখানে কি হবে এটা সন্ধিবদ্ধ করে লিখতে হবে। তো এটা হবে আচ্ছাদন। ঠিক আছে, আযোগ ছাদন, আচ্ছাদন। এরপর হচ্ছে 2 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ তার বইগুলি আমাকে দিয়েছে। এখানে একটা বিশেষ্য শব্দ বসাতে হবে। বিশেষ্য মানে হচ্ছে নামবাচক একটা শব্দ এখানে বসাতে হবে। তো এখানে আমরা লিখলাম সুজয় তার বইগুলো আমাকে দিয়েছেন। ওকে। এরপর হচ্ছে দেখো 3 নম্বর সমাপিকা ক্রিয়া কাকে বলে। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে। এখানে উত্তর লিখবে যে ক্রিয়া একটি বাক্যকে সমাপ্ত করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। ওকে। 4 নম্বর দেখে প্রদত্ত বাক্যটি পুনরায় লিখে কর্মের নিচে দাগ দাও। আমি ভাত খাই, এই যে বাক্য এটা লিখতে হবে এবং এর মধ্যে যে কর্ম রয়েছে সেটা তলায় দাগ দিতে হবে। তো এখানে ভাতটা হচ্ছে কর্ম, তো এই ভাতের তলায় তোমরা দাগ দেবে। ঠিক আছে, কি খাই না ভাত খাই। তো ভাত হচ্ছে এখানকার মধ্যে কর্ম, এই জন্য ভাতের তলায় কিন্তু দাগ দিতে হবে। 5 নম্বর সাজিয়ে লিখতে হবে। এই যে কয়েকটা বর্ণ এখানে কয়েকটা অক্ষর দেওয়া আছে, ঠিক আছে, এগুলোকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, তো কী হবে এটা ছেলেবেলা হবে। 6 একার ল একার বয় একার ল একার ছেলেবেলা হবে সাজিয়ে লিখলে। 6 নম্বর থেকে বাক্য রচনা করতে হবে ছুটি দিয়ে। ছুটি দিয়ে একটা বাক্য লিখতে হবে। আজকে আমার বাবার অফিস ছুটি, এরকম একটা বাক্য তোমরা লিখতে পারো। 7 নম্বর বিশ্বাস শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। কিন্তু বিশ্বাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবিশ্বাস। নেক্সট হচ্ছে 8 নম্বর জল শব্দটির একটি সমার্থক শব্দ লিখতে হবে। জলের সমার্থক শব্দ হচ্ছে বাড়ি। ঠিক আছে, এটা লিখতে হবে বাড়ি, জীবন, এগুলো হয় জলের সমার্থক শব্দ। 9 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হবে বিদ্যালয়। তো বিদ্যালয়কে সন্ধি বিচ্ছেদ করলে হবে বিদ্যা যোগ আলয়। ওকে, বিদ্যালয়।
তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের আমরা উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই কাজে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর প্রশ্নোত্তর পিডিএফ আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।